নুডলস এমন একটি খাবার যেটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দের, বিশেষ করে বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের একটি আইটেম। আমি আঁখি, আমার পেজ টেস্টি কুকিং বা আঁখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে হোমমেড নুডলসের মশলা বা মাসালা। আর এই মাসালা বা মশলা দিয়ে কিন্তু নুডলস রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে হোমমেড এই মাসালা বা মশলা বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে আমাদের কিছু আস্ত মশলা লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এলাচ, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, তারপরে হাফ চা চামচ লবঙ্গ, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ কালো গোলমরিচ, 1.5 চা চামচ নিয়েছি মেথি, তারপর 3টা শুকনো মরিচ, দিয়েছি 2টা তেজপাতা আর দিয়েছি 3টা এলাচ। এবং আমাদের আরও শুকনো উপকরণ লাগবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ আদা গুঁড়া, 2 টেবিল চামচ রসুন গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ গুঁড়া, আর নিয়েছি 3 টেবিল চামচ আমচুর পাউডার, আর নিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, নিয়েছি বিট লবণ, আর নিয়েছি টেস্টি সল্ট, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। এই সবগুলো উপকরণই লাগবে আমাদের নুডলসের মশলা বানানোর জন্য। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন শুকনো যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটু টেলে নেব। আর এই শুকনো উপকরণগুলো আমরা অল্প আঁচে ভেজে নেব। যখন দেখব যে এর ঘ্রাণটা বের হয়ে আসছে তখনই কিন্তু আমরা উঠিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে কি হবে, কালারটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও কিন্তু তেতো তেতো লাগবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি সবগুলো উপকরণ গ্রাইন্ডার দিয়ে গুঁড়া করে নেব। আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন, কিন্তু শিলপাটায় অনেক বেশি কষ্ট হয়। এরকমভাবে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো আগে গুঁড়া করে নেব। আর এই উপকরণগুলো কিন্তু একদম মিহি করে গুঁড়া করতে হবে। শুকনো উপকরণগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মিহি হয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার মশলাটা। আর দেখেন কত সুন্দর পাউডার হয়েছে। এগুলাকেও আমি উঠিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। এখন আমি দিয়ে দিব সেই শুকনো উপকরণগুলো দিয়েও আমি আবারও একসাথে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে মিশিয়ে নিলে ব্লেন্ড করা অনেক বেশি সহজ হবে এবং ভালোভাবে সবকিছু মিশে যাবে একসাথে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এই অল্প অল্প মশলা দিয়ে আমাদের কতগুলো মশলা হয়ে গেছে। আর নুডলসের মশলা যে আমরা 5 টাকা করে কিনে আনি ওইটাতে কিন্তু অল্প একটু মশলা থাকে। এভাবেই আপনারা খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে ঘরেই বানাতে পারেন হোমমেড নুডলসের মশলা। যেহেতু বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার, তাই আমরা ঘরেই এই মশলাটা তৈরি করে খাওয়াবো। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়। এর ফ্লেভার কিন্তু একদম নুডলসের মশলার মতোই হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।